আমার মেয়ের মতো কি এরকম পাকনা বুড়ির কারো বাসায় কি আর আছে? এরকম যদি একটাই থাকে তাহলে আর দুইটার প্রয়োজন লাগে না। সে বাইরে যাওয়ার জন্য যে আমার মাথাটা পুরো পাগল বানিয়ে ফেলতেছিল। এই দেখেন দরজার সামনে এসে বাইরে যাব করতেই আছে। আনুকে বলতেছে আমি বাইরে যাচ্ছি। সে যে এই কথাটা কয়বার বললো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আমার মেয়েকে নিয়ে একটু বাইরে যাব। সে অনেক দিন ধরে বায়না করতেছিল যে মা চলো বাইরে যাব বাইরে যাব। তো ফাইনালি আজকে ওকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাওয়ার জন্য না, একটা কাজের জন্য বাইরে যাচ্ছিলাম। যে দেখেন আমার মেয়েটা মানে সে আমাকে রেখে দুধ দিতেছে আগে। এই যে মেয়েকে নিয়ে বাসে চলে যাচ্ছি, তাকে বলতেছিলাম মা হাই একটু হাই দাও। ফাইনালি আমরা চলে এসেছি। কোথায় এসেছি দেখেন না, এই যে কত শপিং। অবশ্য আমি কোনো শপিংই করিনি। আমি আসছিলাম আমার বান্ধবীর সাথে দেখা করার জন্য। ওকে একটা হিজাব দেওয়ার জন্য গিয়েছিলাম। আমার কাছে ওর একটা হিজাব ছিল, তো ওইটা দেওয়ার জন্যই ও মূলত আমরা এখানে গিয়েছিলাম। এটা হচ্ছে মিরপুর 10 হোপ মার্কেট। এটা সবাই চিনে কম বেশি। এই যে আমি আমার বান্ধবীকে বলতেছিলাম তুমি একটু হাঁটো, আমি তোমাকে ভিডিও করি। এই যে আমরা এখানে একটু চুড়ি দেখতেছিলাম। ও চুড়িটা কিনেছিল, আমাকে বলতেছে তুমি আমাদেরকে একটু ভিডিও করে দেখো। আমরা 3জন হয়ে গেলাম, মানে আমার মেয়েকে ওরা ওদের মেয়ে বানিয়ে দিচ্ছে। এরপরে এই যে ফুচকা খাবো, বসে গেলাম ফুচকা খেতে। হোপ স্কুলের 4 নম্বর গেট হচ্ছে এই ফুচকা মামারা বসে। এখানে ফুচকাগুলো অনেক মজা। এই দেখেন ভাইয়ার চেহারাগুলো কেমন লাগতেছে। আমার মেয়ে তো বগর বগর করতেই আছে। এই যে আমি একটু ভিডিও করতেছিলাম আমার, দেখুন আমার বান্ধবী মানে সে যে চারদিকে খালি তাকাতেই আছে তাকাইতেই আছে। সে বেলুনের দিকে তাকিয়ে আছে বাচ্চাদের মতো। ফাইনালি এই যে ফুচকা চলে আসছে। আজকে অনেক দিন পর ফুচকা খাবো আমার বান্ধবীর সাথে। ফ্রেন্ড নিয়েছিল চটপটি, আমি নিয়েছিলাম ফুচকা। এই যে ফুচকা অনেক মজা, আর মিষ্টিটা হলো তো আরো বেশি মজা। এরপর আছে আমরা আরো অনেক কিছু খাইছি। এই যে মিট বক্স খাচ্ছিলাম, এটা মিট বক্স নিছি আমরা। পরে এই যে দেখেন আর একটা লাভ স্যান্ডউইচ, লাভ শেপের। পরে এদিকে দেখতেছি ভাইয়া ওকে খাওয়াই দিচ্ছে। পর আমি বলতেছি ভাইয়া আরেকবার খাওয়ান, আমি ভিডিও করবো। পরে এই যে ভাইয়া আবার খাওয়াই দিতেছিল। প্রেম। এই যে এখন আমার বান্ধবী আমাকে খাওয়াই দিতেছিল, দেখছেন? ভাইয়ার থেকে বেশি আমাকে ভালোবাসে আমার বান্ধবী। যখন ভাইয়া দেখবে তখন ভাইয়া আরো জেলাস ফিল করবে, আমি জানি এটা 100%। কারণ উনি অনেক জেলাস ফিল করে। তো আমার একমাত্র বান্ধবীকে সে বিয়ে করছে। আমি একটু খাবার আবার রিভিউ দিতেছিলাম কেমন হয়েছে। এখন আমরা বিদায়ের পালা, আমরা এখন চলে আসতেছি। ওকে বাই বাই দিচ্ছিলাম আমাদের রিক্সায় উঠে। আমার মেয়ে ওকে বাই বাই দিচ্ছিল। আমার মেয়ে অবশ্য আমার বান্ধবীকে অনেক বেশি পছন্দ। মনে হচ্ছে যে আমি আমার থেকে ওর বান্ধবী বেশি আমার বান্ধবী। এই যে ফাইনালি আমরা আবার চলে আসছি বাসায়। শেষ আমাদের ঘোরাঘুরি। আমি মাকে জিজ্ঞেস করতেছিলাম কেমন লাগছে তোমার আজকে সারাদিন। সে বলতেছিল আম্মু অনেক ভালো, আমাকে থ্যাংক ইউ দিতেছিল। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।